আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করতেছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। প্রবাসীদের জন্য দারুণ একটা সুখবর রয়েছে। আপনি প্রবাসে বসেও বিকাশ অ্যাপ খুব ইজিলি ইউজ করতে পারবেন। সবথেকে বড় বিষয় হলো আপনি প্রবাস থেকেও সরাসরি রেমিটেন্স এই বিকাশের মাধ্যমেও কিন্তু দেশে পাঠাতে পারবেন। কিভাবে সম্ভব আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আর মূল ভিডিও শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। কারণ এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো প্রতিদিনই আপলোড হচ্ছে। তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা অলরেডি করেছেন থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই আপনি আপনার ফোনে যে প্লে স্টোর আছে এই প্লে স্টোরে প্রবেশ করবেন। জাস্ট আমি আমার ফোনে থাকা প্লে স্টোরে প্রবেশ করলাম। এরপরে উপরে আপনারা দেখতে পাবেন সার্চ বার। এই সার্চ বারে একটু ট্যাপ করে দিবেন। এরপরে এখানে আপনারা ট্যাপ করবেন BKASH বিকাশ। জাস্ট লেখা হয়ে গেলে সার্চ আইকনে একটা ক্লিক করে এটাকে সার্চ করবেন। এবং সার্চে যখন আপনারা এরকম আপনাদের ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনারা এই যে ইনস্টল লেখা আছে জাস্ট এটাতে ক্লিক করে এই বিকাশ অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হইতে কিছুটা সময় লাগতে পারে, এজন্য কিছুক্ষণ ওয়েট করবেন। এরপরে যখন বিকাশ অ্যাপটি ইনস্টল হয়ে যাবে, এরপরে আপনাদের সামনে এরকম ওপেন লেখা আসবে। জাস্ট ওপেন একটা ক্লিক করে এটাকে ওপেন করবেন। এরপরে আপনাদের সামনে এরকম অপশন চলে আসতে পারে অ্যালাউ বিকাশ টু সেন্ড ইউ নোটিফিকেশন। জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিবেন। এরপরে আবারও অ্যালাউ করে দিবেন, প্লাস আবারও অ্যালাউ করে দিবেন। এরপরে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এই প্রথম অপশনটা সিলেক্ট করে এটাকে অ্যালাউ করে দিবেন। এরপরে এখান থেকে বন্ধ করুন এটাকে সিলেক্ট করতে পারেন। জাস্ট এরপরে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখানে ৩টা অপশন আপনারা নিচে পেয়ে যাবেন, লগ ইন উইথ রেজিস্ট্রেশন, এরপরে দ্বিতীয় অপশন বিকাশ নাম্বার পরিবর্তন এবং তৃতীয় অপশন থাকবে বিকাশ অ্যাপ ঘুরে দেখুন। তো আপনারা যেটা করবেন মাঝখানের অপশন অর্থাৎ বিকাশ নাম্বার পরিবর্তন এটাকে সিলেক্ট করবেন এবং ট্যাপ করে দিবেন। এরপরে আপনাদের সামনে এখানে কিছু লেখা আসবে, এটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এখানে বলা হচ্ছে যে সহজেই আপনার বর্তমান বিকাশ অ্যাকাউন্টটি নতুন বাংলাদেশী নাম্বারে আপডেট করুন আর উপভোগ করুন বিকাশের সকল সেবা। আপডেট করার আগে কিছু বিষয় খেয়াল করুন। আপডেট করার পরে অটো পে, অ্যাকাউন্ট লিঙ্ক এর মতো সেবাসমূহ বাতিল হয়ে যাবে। অ্যাড মানি, ক্যাশ আউট পেমেন্ট, পে বিল, সেভিংস, লোন সহ বিকাশের সকল সেবা বাংলাদেশে ব্যবহার করতে পারবেন। পড়ে নেওয়ার পরে আপনারা যেটা করবেন নিচে লেখা দেখবেন যে এগিয়ে যান, জাস্ট এটাতেই ক্লিক করে দিবেন। এরপরে কিছুক্ষণ ওয়েট করলে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখানে বলা হবে দেশের কোড সিলেক্ট করুন। মানে আপনি যেই দেশে থাকেন সেই দেশের একটা কোড আছে। এই কোডটাকে সিলেক্ট করার জন্য জাস্ট এই যে সাইডে অর্থাৎ ডান দিকের এই যে সাইডে যেই একটা চিহ্ন দেওয়া আছে জাস্ট এটাতে একটা ট্যাপ করে দিবেন। এরপরে এখানে সমস্ত দেশগুলো চলে আসবে। যে দেশগুলোতে মূলত বিকাশ অ্যাকাউন্ট ইউজ করা যায়, আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত দেশটি সিলেক্ট করবেন। মানে যে দেশে আপনি থাকেন। ধরেন আপনি মালয়েশিয়াতে আছেন, তো মালয়েশিয়াটাকে এইভাবে সিলেক্ট করে দিলেন। তো সিলেক্ট করা হয়ে গেলে নিচে আরেকটা অপশন দেখবেন বর্তমান বিকাশ নাম্বার, মানে মালয়েশিয়ার যে বিকাশ নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে আপনি যে মালয়েশিয়ার যে সিমটা ইউজ করেন এই সিমের যে নাম্বারটা এই নাম্বারটা এখানে ট্যাপ করে দিবেন। জাস্ট মালয়েশিয়ার নাম্বারটা এখানে বসানো হয়ে গেলে আপনারা নিচে অপশন দেখবেন পরবর্তী, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। দুঃখিত আমি পুরো বিষয়টা দেখাতে পারতেছি না, কারণ আমি দেশে আছি আর দেশে থেকে এই প্রসেসটা কাজ করার জন্য এখানে দেখাচ্ছে দুঃখিত। এই মোবাইল নাম্বার দিয়ে আপনার বিকাশ নাম্বার পরিবর্তন করা সম্ভব নয়। অনুগ্রহ করে অন্য একটি নাম্বার দিয়ে পুনরায় চেষ্টা করুন। প্রয়োজনে কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করুন। তো এখানে অপশন দিছে মানে দেশে থাকার কারণে যে একটা লোকেশন ট্র্যাক আছে, এই লোকেশন ট্র্যাকের কারণে হয়তো সার্ভিসটা অ্যাভেলেবেল দেখাচ্ছে না বা এখানে সমস্যা দেখাচ্ছে। তো আপনি বাহির থেকে অর্থাৎ যখন প্রবাস থেকে এই কাজটা করবেন অবশ্যই আপনার সেখানে অবশ্যই হবে। এরপরে আপনি যখন এইভাবে নাম্বারটা দিবেন, দেওয়ার পরে পরবর্তীতে সিলেক্ট করবেন, তখন হয়তো আপনার সিমে একটা কোড যাইতে পারে। সেটাকে আ আ বসিয়ে দেওয়ার পরে আপনার সামনে আরেকটা অপশন চলে আসবে। সেখানে একটা আপনার থেকে ছবি চাইবে। আ আপনি যখন দেশের বাহিরে গেছেন তখন পাসপোর্ট ইমিগ্রেশন থেকে যে একটা সিল দেওয়া হয়েছে পাসপোর্টের উপরে, ওই সিলটা মানে আপনার ইমিগ্রেশনে যে সিলটা দেওয়া হয়েছে ওই সিলটা আপনাকে ছবি উঠায় সেটাকে সে জায়গায় অ্যাডজাস্ট করে দিতে হবে। তো আপনি যখন সেটাকে এড করে দিবেন, তো এড করার পরেই আপনারা দেখবেন যে আপনার বিকাশটা চালু হয়ে গেছে। আর বিকাশটা চালু হওয়ার পরে আপনি বিকাশে ৩ টা অপশন পেয়ে যাবেন। যেমন ৩ টা অপশন পেয়ে যাবেন। একটা হলো সেন্ড মানি থাকবে, একটা মোবাইল রিচার্জ থাকবে, আর একটা হলো রেমিটেন্স থাকবে। আপনি খুব সহজেই সেন্ড মানি করতে পারবেন এবং আপনি চাইলে খুব সহজেই মোবাইল রিচার্জ করতে পারবেন এবং সাথে আপনি রেমিটেন্সের মাধ্যমে কিন্তু দেশে টাকাও পাঠাতে পারবেন। আবার এটা যদি আপনি চান যে এটা কিভাবে সম্ভব, মানে আপনি টাকাটা এড করবেন কিভাবে? তাহলে আপনি যখন এইভাবে বিকাশে যাবেন, যাওয়ার পরে এইভাবে একটা মেনু অপশন আপনারা পেয়ে যাবেন।
যে মেনু অপশানে গেলে আপনারা খুব সহজেই আ সমস্ত দেশের লিস্টগুলো পেয়ে যাবেন। মানে যেই দেশে বিকাশ অ্যাকাউন্ট আপনারা চালাইতে পারবেন, ইউজ করতে পারবেন, ঠিক সেই দেশের কোথায় টাকাটা, বিকাশের টাকাটা কোথায় এড করা যাবে এটারও অপশান পেয়ে যাবেন। মেনুতে যাওয়ার পরে লিস্টটা পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা খুব সহজেই আপনাদের দেশের মানে আপনি যে দেশে আছেন সেই দেশের লিস্টটা বের করে সেখানে যাওয়ার পরে টাকা এড করতে পারবেন এবং রেমিটেন্সের মাধ্যমে দেশে আপনার যে আত্মীয়স্বজন আছে তাদের নাম্বারে টাকা পাঠাতে পারবেন। এখন কথা হলো সেন্ড মানি করলেও তো টাকা দেশে আসবে। কিন্তু আপনি রেমিটেন্সের মাধ্যমে টাকা পাঠালে দেশে যে একটা সুবিধা মানে 2% অথবা 2.5% যে একটা আ আপনাকে মুনাফা বা আপনি যে একটা প্রণোদনা পাবেন দেশের রাষ্ট্রীয় কোষ থেকে, সেটা হয়তো রেমিটেন্সের মাধ্যমে পাঠানোর কারণে পাইতেও পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা রেমিটেন্সের মাধ্যমে সেন্ড মানির মাধ্যমে না টাকা পাঠায়ে রেমিটেন্সের মাধ্যমে টাকা পাঠানোর চেষ্টা করবেন। এইভাবেই আপনারা খুব সহজেই প্রবাস থেকেও বিকাশ অ্যাপটা ইউজ করতে পারবেন এবং বিকাশ অ্যাপে যে ৩ টা অপশন আছে বাকি অপশনগুলো হয়তো আস্তে, আস্তে আপডেটে চলে আসতে পারে। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।